সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আপনাদের সকলের প্রতি রইল ভক্তিপূর্ণ প্রণাম। আশা করি সকলে ভালো আছেন। ধারাবাহিক অনুযায়ী আজ শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় 23 নং শ্লোকটা আমরা উপস্থাপন করার চেষ্টা করব। আমরা সকলে মন দিয়ে শ্রবণ করব। আসলে একটু মঙ্গলাচরণ করে নিই। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মহানাম স্বামিনীতে নমামি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুপয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। ওম বন্দে ব্রহ্ম শিবরাধং পঞ্চতত্ত্বস্বরূপিণম শ্রীহরিপুরুষং বন্দে শ্রীজগদ্বন্ধু সুন্দরম। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবে প্রণমামি হরিপ্রিয়ে। ওম নমো ব্রহ্মণদেবায় গো ব্রাহ্মণহিতায় চ জগদিধায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ওম নমো ব্রহ্মণদেবায় গো ব্রাহ্মণহিতায় চ জগদিধায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ওম বৃন্দাবৈ তুলসীদেবৈ প্রিয়াবৈ কেশবস্য চ বিষ্ণুভক্তি প্রদে দেবী সত্যবতৈ নমো নমো। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়েতে গিরিম ইয়তে কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমো, শ্রীগীতায় নমো, শ্রীগীতায় নমো। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাজ্য, শ্লোক সংখ্যা হচ্ছে 23। यच्च माननवेक्षेऽहं ये ते अत्र समागताः धार्तराष्ट्रस्य दुर्बुद्धेः युद्धे प्रिय চিকিৎসাবহ। অনুবাদ:
ধৃতরাষ্ট্রে দুর্বুদ্ধ সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এটা হচ্ছে অর্জুনের বলা শ্লোক। অর্জুন এটা বলেছিলেন যে ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার জন্য যারা যুদ্ধ করতে এসেছে আমি তাদের দেখতে চাই। এ কথা সকলেরই জানা ছিল যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাৎ করতে চেষ্টা করছিল। সহযোগিতায় তো অন্যায়ভাবে আত্মসাৎ করার চেষ্টা করলো, তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল তারাও অন্যায়কারী। তারা সকলেই ছিল একই রকমই দুষ্টচক্র। তো যুদ্ধের প্রারম্ভে এ কারণেই অর্জুন দেখতে চেয়েছিলেন যে তারা কারা। কৌরবদের সঙ্গে শান্তিপূর্ণ মীমাংসা করবার সব রকমের প্রচেষ্টা ব্যর্থ হবার ফলেই কুরুক্ষেত্রের যুদ্ধের আয়োজন করা হয়। তাই সেই যুদ্ধক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করার কোনো রকম বাসনা অর্জুনের ছিল না। অর্জুন যদিও স্থির নিশ্চিতভাবে জানতেন জয় তাদের হবে, কারণ শ্রীকৃষ্ণ তো সেই ওনার পাশেই আছেন বা পাণ্ডবদের পাশেই আছেন। তবুও যুদ্ধের প্রারম্ভে তিনি শত্রুপক্ষের সৈন্যবলের কতটা বা সৈন্যবলের মনোবল কতটা বা সৈন্যবল কতটা এটা তিনি দেখতে চেয়েছিলেন। আর এই জন্যই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে এ কথাই বলেছিলেন। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা পরবর্তী শ্লোকে এর পরের বিষয়টা জানতে পারবো। আজ এ পর্যন্তই। আসুন আমরা একটু মাহাত্ম্যটা বলেই বিশ্রামে দেব। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। প্রভু এই বিশ্ব সংসারে, জগৎ সংসারে শান্তি বর্ষণ করুন, জগতে শান্তি প্রতিষ্ঠা করুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, শান্তি শান্তি।